পৃথিবীর মধ্যে তুমি যাকে নিজের মনে করো, তোমার স্বার্থ যেই দিন শেষ হয়ে যাবে সেই দিন কোনো ভালোবাসা থাকবে না। একজন বিবি 12 বছর 13 বছর 15 বছর 20 বছর আপনার সঙ্গে সংসার করে, সন্তান আদি আপনার জন্ম নিয়েছে, আপনার খেয়েছে পড়েছে, আপনার সঙ্গে ভালোবাসা আদান প্রদান করেছে। কিন্তু অনেক মহিলা আছে যেই মহিলা আপনার চাইতেও যদি টাকা পয়সাওয়ালা স্বামী পায়, আপনার চাইতেও যদি ভালো চেহারাওয়ালা স্বামী পায়, তাহলে দেখবেন 3 দিন পরে 4টা বাচ্চা রেখে দিও আপনার পালায়া যাবে। বাবারে, আমি ওই মহিলাদেরকে বলি, আরে মা জননী, তুমি একটা পুরুষের সঙ্গে 14 বছর 15 বছর সংসার করলা, আজকে ওই স্বামীর প্রতি তোমার কি একটু মায়াও হয়নি, দয়াও হয়নি? আজকে তোমার ওই স্বামীকে ছেড়ে দিয়ে টাকার কারণে পয়সার কারণে অন্য পরপুরুষের হাত ধরে চলে গেছো, পরকীয়ায় লিপ্ত হয়ে গেছো, জেনায় লিপ্ত হয়ে গেছো। আজকে তোমার সন্তানের কথাটা কি মনে পড়ে না? আজকে যেই স্বামী তোমার জন্য কষ্ট করে কলকাতার বাজারে, চেন্নাইয়ের বাজারে, উড়িষ্যার বাজারে, কুয়েতে, আপনার আরবে, ফিলিস্তিনিতে আপনার 5 তলা 10 তলা বিল্ডিং এর উপরে ঝুলে ঝুলে কাজকর্ম করতেছে, ওই বান্দা জানতে পারছে আমি যদি একবার নিচের মধ্যে পড়ে যায়, আমার জিন্দা দেহখানা বাড়িতে যাবে না, আমার লাশখানা বাড়ির মধ্যে যাবে। তবু আপনার সেই কাজকর্ম শুরু করে। এটা কিসের জন্য? একমাত্র সন্তান আর বিবির জন্য। আরে আমার মা বোনেরা, আজকে যদি ওই স্বামীকে তুমি ধোঁকা দিয়ে দাও, আজকে যদি তুমি ওই স্বামীর সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা করো, তুমি যতই ইবাদত করো না কেন, কাল কিয়ামতের দিনে তোমার নসিবে জান্নাত জুড়বে না। যত ইবাদত করো না কেন, তোমার নসিবে জান্নাত জুড়বে না। আজকে বাবা আমার বলার উদ্দেশ্য হলো এটাই, আপনার বিবি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে, আপনার ভাইও আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে, আপনার সন্তান আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে, কারণ এরা ভালোবাসে টোটালি স্বার্থের জন্য। আর একমাত্র যদি বিনা স্বার্থে ভালোবাসার মতো মানুষ থাকে, সেই মানুষ দুইটা হলো, একমাত্র মা আর বাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুইজন মানুষ আপনাকে বিনা স্বার্থে ভালোবাসে। এখন অনেক পরিবারে অশান্তি শুরু হয়ে গেছে, অনেক পরিবারের সন্তানেরা, যুবকেরা বলবে, হুজুর গো, এখন তো মনে হয় পৃথিবীর মধ্যে সব চাইতে যদি বড় দুশ্মন থাকে তো বাপ আর মা। অনেক যুবক আছে বলে যে সবচাইতে বড় দুশ্মন থাকলে পৃথিবীর মধ্যে বাড়িতে আছে বাপ আর মা। কারণ হইল এখন প্রায় বাড়িতে দেখবেন বাপের সঙ্গে ছেলের মিল নাই, মায়ের সঙ্গে ছেলের মিল নাই, আলাদা খায়, পৃথক খায়। এক ডুবে মাংস নিয়ে আসলে বাপকে দেয় না, বাপ নিয়ে আসলে সন্তানকে দেয় না, এইরকম হয়ে যাচ্ছে। কারণ হইল এর মধ্যে মহব্বত যে কম আছে তা নয়, কিন্তু বাবা আমাদের মধ্যে মূলত ঈমান নাই। ও বাবা যে ভাইরা, তাই আমি আজকে আপনাদের বলতে চাই, কোনদিন পিতা মাতা পর হয় না। আর এমনও পিতা মাতা আছে যারা দেখবেন টাকা পয়সা লোভী। অনেকে আছে পিতা মাতা, অনেকেই 100-র মধ্যে আপনার 1% আছে, 4টা সন্তান, একটা ছেলে বেশি রোজগার করে, একটা ছেলে কম রোজগার করে। দেখবেন যে ছেলেটা বেশি রোজগার করে তার ছেলেকে নিয়ে আহারে উহুরে, চলো বাবা চকলেট খাবা, দোকানে যাও লাড্ডু খাওয়া, কি খাবা বলো। আর যে ছেলে কম রোজগার করে তার ছেলেকে একটা চকলেটও কিনে দেয় না। এইরকম পরিবার অনেকেরই আছে। কিন্তু বাবা এই রকম ঘটনা যদি আপনার সঙ্গে ঘটে, আপনার বাবার সঙ্গে যুদ্ধ করবেন না, আপনার মাকে জোর গলায় কথা বলবেন না। এই জন্য আমার আল্লাহ তাবারাক তাআলা বলে দিয়েছে, যেমন বাপ মার সেবা না করিলে সন্তান জান্নাতে যাইতে পারবে না, তেমনি মা বাপের জন্য আমার দয়ার নবী বলে গেছে, ছেলেদের সঠিকভাবে হক আদায় না করলে বাপ মাও জান্নাতে যাইবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান পিতা মাতার খিদমত না করলে যেমন জান্নাতে যাবে না, ওই রকম পিতা মাতা যদি সন্তানের হক বুঝা না দেয় তো ওই পিতা মাতাও জান্নাতে যাবে না। বাপজি ভাইরা, তবে সন্তানের হুকুম নাই, ওই বাপ মার জগতের মধ্যে বিচার করবে। আমার বাবাজি ভাইরা, বলার উদ্দেশ্য হলো আমার এটা, ইসলাম ধর্মটাই শান্তির ধর্ম হয়, তবে আমরা প্রকাশ্যে কেন প্রচার করতে পারি না? যদি ইসলাম ধর্মটা যদি সততার ধর্ম হয়, আমরা এই ধর্মটা কেন প্রকাশ্যে প্রচার করতে পারি না? আমার নবীজি বলে, আবু বকর, আজকে এই মক্কা নগরী আমাদের এত দুশমন আছে, এই মক্কা নগরে আমাদের
আমাদের প্রতি এত জুলুম শুরু হয়ে যাবে যদি প্রকাশ্যে আমরা ইসলাম প্রচার শুরু করে দিই। আবু বকর বলে হুজুর গো, আমি আবু বকর আপনার মহব্বতে ভয় করি না, অতএব যদি জানও দিতে হয় আজকে থেকে আমি আবু বকর ইসলামের প্রচার ও প্রসার আমি প্রকাশ্যে শুরু করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বললেন যে হুজুর আমার জান প্রাণ যদি চলে যায় আমি তবুও ইসলামের প্রচার ও প্রসার আমি প্রকাশ্যে করব, আমার কোনো অসুবিধা নাই। যেই নবীর সাহাবী ইসলামের প্রচার ও প্রসার মারের ভয় করেনি, জুলুমের ভয় করেনি, প্রাণের ভয় করেনি, প্রকাশ্যে ইসলামের প্রচার করেছে, আজকে আমরা নবীর মহব্বতে নবীর শানে আমরা আজকে জুলুস বের করতে পারি না বাবা? পারি কি পারি না? পারি। আমরা কিয়ামত পর্যন্ত আমাদের সন্তানাদিকে পর্যন্ত শিখিয়ে যাব যে নবীর শানে জুলুস করবি। কারণ এই দিনটা আপনার ঈদের দিন, যেই ঈদের দিনে আপনি খাবার খাইবেন, ওই খাবার খাওয়া হলে আপনার পেটটা পূরণ হবে। কিন্তু এই পবিত্র আপনার ঈদে মিলাদুন নবীর দিনে যদি আপনি বাড়িতে ভালো মন্দ খাবার তৈরি করেন, প্রতিবেশীকে যদি দাওয়াত করেন, আপনার আত্মীয় স্বজনকে যদি দাওয়াত করেন, ওই খাবার খাইয়ে আপনার নেকিও হবে, আপনি যে খাবারটা খাবেন সেই খাবারটা খাওয়াও আপনার নেকি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবজি ভাইরা আমার মায়েরা, তাই ঈদের সেরা আজকে ঈদে মিলাদুন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমার বাবা যে ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন হুজুর আমি প্রকাশ্যে ইসলাম প্রচার করতে চাই, প্রকাশ্যে আমি ইসলামের প্রচার আমি করতে চাই, আমার নবীজি বললেন আবু বকর আজকে যদি ইসলামের প্রচার ও প্রসার প্রকাশ্যে তুমি করতে যাও, তোমার প্রতি আঘাত আসবে, কাফেররা আঘাত করবে, আজকে তোমার প্রতি অত্যাচার শুরু করবে, তুমি আবু বকর তুমি সহ্য করতে পারবে না। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার কোনো প্রকারের অসুবিধা নাই, আমার কোনো প্রকারের আমার অসুবিধা নাই, ইসলামের প্রচার ও প্রসার করতে যাইয়া যদি আমার প্রাণ ও জানও চলে যায় তবুও কোনো অসুবিধা না। এই কথা আমার নবীজিকে বললেন। আমার নবীজিকে বলার পরে আমার নবীজি বললেন আবু বকর শোনো, এখন তুমি ইসলামের প্রচার প্রসারটা তুমি প্রকাশ্যে করিও না, আমি আগামী জুম্মার দিনে আমি আমার যতটা সাহাবী আছে সমস্ত সাহাবীকে আমি বলবো যারা প্রকাশ্যে ইসলাম প্রচার করবে তাহলে তারা করবে, আর যারা ইসলামের প্রচার প্রকাশ্যে করবে না তাতে কোনো অসুবিধা নাই। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জুম্মার দিনে বললেন রে আমার সাহাবীরা, ইসলামের প্রচার ও প্রসারটা প্রকাশ্যে করতে চায়, তোমরা কে কে সঙ্গে থাকবা, তোমরা কে কে ইসলামের প্রচার ও প্রসারটা তোমরা প্রকাশ্যে করতে চাও। সকল সাহাবী চুপ করে যেন বসে আছে, ডিসিশন নিতে পারে না কি করবে কি করবে। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চট করে হাত কানা উঠা দিলেন, আমি আপনার সঙ্গে আছি, প্রকাশ্যে ইসলাম প্রচারের সঙ্গে আছি। আমার আবু বকর প্রথম হাত উঠানোর কারণে সকল সাহাবী যেন হাত উঠা দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক মজলিসে দেখবেন তো কাউকে যদি আপনার প্রশ্ন করা হয়, বলে প্রশ্নটা কি, কাউকে যদি প্রশ্ন করা হয় ভাই ফজরের নামাজ কয় রেকাত, দেখবেন জানলেও বলবে না, যে জানলেও বলবে না। এখন যদি বলা হয়, একজন যদি বলে দেয় 2 রেকাত ফরজ আর 2 রেকাত হলো সুন্নাত, আর তাহিয়াতুল ওযু দিয়া 6 রেকাত, একজনা যদি বলে দেয় তো আরো 6 জনা গুনগুন করবে, আমিও তো জানি বললাম না, ও বলে দিলে বলবে, কে বলবে না? হ্যাঁ, কিন্তু প্রকাশ্যে বলবে না। একজন আপনার কি বলে, একজন আপনার নেতার প্রয়োজন হয়, একজন আপনার মোড়লের প্রয়োজন হয়, একজন আপনার সর্দারের প্রয়োজন হয়, কারণ এতগুলো মানুষ একসঙ্গে কথা বললে কারো কথা বোঝা যাবে না, কিন্তু সকলের কথা লইয়া একজন বললে সেই কথাটা বোঝা যাবে, আর সেটাকে আপনার নেতা বলা হয়। ও বাবা যে ভাইরা আমার মায়েরা, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রথম হাত উঠাইলে সবাই বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরাও কথা দিলাম জান থাকতে প্রাণ থাকতে মাল থাকতে আজকে আপনার সঙ্গে ইসলামের প্রচার ও প্রসার প্রকাশ্যে করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বলে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখান থেকে আপনার বাড়ির দিকে আপনার অগ্রসর হইলে রাস্তা
রাস্তার মধ্যে কাফেরেরা পাথর মারতে পাথরের আঘাত করতে আরম্ভ করলো। কাফেরেরা দূর থেকে যেন পাথর মারে, ওই পাথরের আঘাতে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা যেন আপনার রক্তাক্ত হয়ে গেল। আবু বকর চিল্লায়া চিল্লায়া বলে, আরে কাফেরের দলেরা, আজকে তোমরা আমাকে পাথর কেন মারো? কিসের জন্য পাথরে আঘাত করো? কাফেরেরা বলল, আবু বকর, নবী যখন বলল প্রকাশ্যে ইসলামের প্রচার করতে হবে, কেউ রাজি হয় না। আজকে তুমি প্রথম রাজি হইয়াছ বলে আজকে তোমাকে পাথরের আঘাত করতেছি। আরে আবু বকর, আজকে তুমি নবীর পক্ষ ছেড়ে দাও, আজকে তুমি নবীর সাথ ছেড়ে দাও, আজকে তোমাকে পাথরের আঘাত করব না। জমি দেব, টাকা দিব, পয়সা দিব, ধন সম্পত্তি দিব, যেটা চাইবা সেটাই দিব, শুধু তুমি নবীর পক্ষ ছেড়ে দাও। আবু বকর বলল, শোনো রে কাফেরের দলেরা, আজকে আমার টাকার দরকার নাই, পয়সার দরকার নাই, আজকে আমার আসমানের দরকার নাই, জমিনের দরকার নাই, আজকে আমার ধন সম্পদের দরকার নাই। ওরে কাফেরেরা, আজকে তোদের বলে দিলাম, আজকে আমার প্রাণ ও জান যতক্ষণ পর্যন্ত আছে, আমি নবীর পক্ষ কোনদিনও ছাড়ব না। আমি নবীর পক্ষ কোন দিনের তরে ছাড়তে পারবো না। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বললেন, আরো বেশি বেশি করে পাথরের আঘাত আসতে লাগলো, আরো বেশি বেশি করে পাথরের চোট যেন লাগতে লাগলো। আবু বকর ওইভাবে বাড়ির পথে অগ্রসর হইলে যখন আপনার গোটা শরীরটা রক্তাক্ত হয়ে যাইয়া আবু বকর যখন মরুভূমির উপরে পড়ে গেলেন, এবার সকল কাফেরেরা বলল এর কাজ শেষ, এবার সবাই চলে গেল। আর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবার পুনরায় উঠিয়া গুটি গুটি পায়ে আপনার বাড়ির মধ্যে প্রবেশ করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দৌড়াতে দৌড়াতে যাইয়া আজকে নিজের সন্তান আবু বকরকে বুকের মধ্যে জড়ায়া ধরে বলে, ও বেটা আবু বকর, আজকে তোমার শরীরের অবস্থা এই কেন? আজকে তোমার শরীরটা পুরো রক্তাক্ত কেন? আজকে তোমার শরীরে পাথরের আঘাত কেন? আবু বকর বলে, মা গো, আজকে আমার নবীর পক্ষ নিয়েছি বলে, আজকে আমার নবীকে সাপোর্ট করেছি বলে, আজকে আমার নবীর সঙ্গ নিয়েছি বলে আজকে কাফেরেরা পাথরের আঘাত করেছে। ও গো মা, আজকে তারা বলেছে জমি দিব, জায়গা দিব, অট্টালিকা দিব, টাকা দিব, পয়সা দিব, ধন সম্পত্তি দিব, শুধু নবীর সঙ্গ তুমি ছেড়ে দাও। মা, আমি বলে দিয়েছি আজকে তোমরা যাই দাও না কেন, আমি নবীর সঙ্গ ছাড়ব না। মা জননী উঠোনের মধ্যে আমার আবু বকরকে শোয়া দিলে। এবার শোয়া দেওয়ার পরে এবার বাবা গরম পানি করে নিয়ে এসে আঘাতের জায়গাগুলোতে যেন নিজের মা সাথ দিতেছে। আবু বকর বলছে, মা গো, আজকে আমার পিঠের মধ্যে, মুখের মধ্যে আজকে গরম পানির সাথ দিয়ে আমার রোগ ভালো হবে না, কোনো ডাক্তারের কাছে যাইয়া রোগ ভালো হবে না। মা জননী, একবার আমার নবীর কাছে নিয়ে চলো, আমার নবীকে দেখলে আমার রোগ অটোমেটিক সেরে যাবে। এবার মা জননী আপনার আবু বকরের হাত কানা আপনার কাঁধের মধ্যে নিয়ে নিলেন, নামার পরে গুটি গুটি পায়ে যেন আগিয়ে যাচ্ছে। নবীজি দরওয়াজায় যেমনই পৌঁছালে আমার আবু বকর সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী আমার সালামের উত্তর দিলে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সঙ্গে সঙ্গে আমার আবু বকর যেন মুখ কানাকে যেন ঢাকতেছে, মুখ কানা ঢাকতেছে, কারণ হইল মুখের মধ্যে পাথরের আঘাত লেগেছে। ওই আঘাতটা যেন আমার নবী দেখতে না পায়। আর আমাদের যদি কোনো কষ্ট হয়, যদি কোনো কেউ আঘাত করে, তা আমাদের যে নেতা আছে তাকে আমরা একটু লাগলে আরো বেশি করে দেখাতে যাই, নাকি বলেন? যদি একটা তিরপল পাই, যদি আমরা একটা প্যান্ডেল পাই, যদি আমরা 10,000 টাকা পাই, এই রকম। কিন্তু আমার নবী কেমন নেতা ছিলেন, আর আমার আবু বকর কেমন সাহাবী ছিলেন যে পাথরের আঘাতটা যেন আপনার ঢাকতেছে। আবু বকর যখন পাথরের আঘাত কেন আপনার ঢাকছে, আমার নবীজি বলতেছে, এই আবু বকর, আবু বকর, আজকে তুমি
তুমি যে পাথরের আঘাত কানা ঢাকো রে, আজকে আমি সব বুঝতে পারছি, জানতে পারছি। বলো বলো আবু বকর, আজকে তোমার কি খুব ব্যথা হয়, যন্ত্রণা হয়, তোমার কি খুব কষ্ট হয়? আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম করে বলে নবী গো, যখনই আপনাকে সালাম দিলাম, আপনি যখন সালামের উত্তরখানা দিলেন, তখনই আমার সমস্ত শরীরের ব্যথা বেদনা যেন দূর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবাহা নিশে, নবীর দরুদ পড়ো দিবাহা নিশে। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবাহা নিশে, নবীর দরুদ পড়ো দিবাহা নিশে। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদ বাহালে, থাকো যদি আজদ বাহালে, হইয়া প্রেম উদাসে। নবীর দরুদ পড়ো দিবাহা নিশে। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবাহা নিশে, নবীর দরুদ পড়ো দিবাহা নিশে। ও বাবাজি ভাইরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, হে আবু বকর শোনো, আজকে যেই দিন থেকে ইসলামের প্রচার ও প্রকাশ্যে আমরা শুরু করেছি, সেই দিন থেকে পাথরের যে আঘাত, কাফেরেরা যে যন্ত্রণা জ্বালা দিতে আরম্ভ করেছে, আবু বকর আমাদের যে কোনো সময় মদিনায় যাইতে হতে পারে। আবু বকর সঙ্গে সঙ্গে চোখের পানি যেন ঝরায়া যায়। আমার নবীজি বলতেছে, আবু বকর চোখের পানি কেন ঝরাও, বলো বলো, আজকে তোমার চোখে কেন পানি? আবু বকর বলে, হুজুর গো, আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, আপনাকে না দেখিয়া আমি আবু বকর কেমন করে থাকব? আপনাকে না দেখিয়া আমি কেমন করে মক্কা নগরে চলাফেরা করব? নবী গো, আপনাকে যদি একটা বেলা না দেখতে পাই, আমার রাত্রি দিন অতিবাহিত হয় না, একটা রাত্রি দিন যেন অতিবাহিত হয় না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে আবু বকর, তোমাকে কে বলেছে, কে বলেছে যে আমি মদিনায় যাব, মক্কা ছেড়ে তোমাকে সঙ্গে নিয়ে যাব না? আবু বকর শোনো, আমার সঙ্গে তোমাকে মক্কা থেকে মদিনায় যাইতে হবে। আমার আবু বকর বলে, হুজুর কোন সময় কখন যাবে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই আবু বকর শোনো, জানি না কখনো যাইতে হবে, তবে আল্লাহ যখন অর্ডার করবে, আদেশ করবে, তখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঠিক আছে, কোনো অসুবিধা না। এবার জানো আবু বকর সিদ্দিক বাড়ির দিকে চলে আসলে, হঠাৎ করে রাত্রিবেলা হযরতে জিবরিল আলাইহিস সালাম আমার নবীর বাড়িতে এসে হাজির হয়েছে। আমার নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনাকে মক্কা ছেড়ে মদিনায় যাইতে হবে। আমার আল্লাহ অর্ডার করে দিয়েছে, আমার আল্লাহ আদেশ করে দিয়েছে। এবার আমার নবীজি বললে, জিবরাইল, মক্কা ছেড়ে মদিনায় যাব। ও জিবরাইল, আমি যে মক্কা ছেড়ে মদিনায় যাব, ঘর থেকে বাইরে হব, এই ঘর থেকে বাইরে হওয়ার মতো পরিস্থিতি নাই, কেননা সকল কাফেরেরা আমাকে মারার জন্য আমার বাড়ি পর্যন্ত ঘেরাও করেছে। জিবরিল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ তাবারক তাআলা আপনার দায়িত্বখানা নিয়ে নিয়েছে। অতএব হুজুর গো, একটা কোরআনের আয়াত পড়ে আপনি কিছু মাটি নিয়ে দরওয়াজার সম্মুখে ছিটিয়ে দেন। আপনার ওই মাটি ছিটার কারণে
আজকে আপনাকে মারা তো দূরের কথা, আপনাকে তারা দেখতেও পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মরুভূমি থেকে কিছু আপনার ধুলাবালি নিয়ে নিলেন, কোরআনের আয়াত পড়ে ফুঁক দিয়ে দিলেন, ছিটা দিলেন। ওই মানুষ ওই কাফেরদের সম্মুখ দিয়া আমার নবীজি যেন বাইর হয়ে চলে আসলে, আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন আপনার ওই বিছানায় শোয়া দিলে। এবার আমার নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরওয়াজায় যেমন ঠকঠক করে আওয়াজ দিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, সঙ্গে সঙ্গে দরওয়াজাটা খুলে দিলেন। নবী আমার বলে, আবু বকর এখন হচ্ছে মধ্যরাত্রি, এখন তো তোমার ঘুমানোর সময়, অতএব শোনো, একবার আওয়াজ দেওয়া মাত্র দরওয়াজা খুলে দিলে কারণটা কি? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই দিন থেকে বলেছিলেন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে, কোন সময় কোন টাইম, দিনে না রাত্রে কথা বলেন নয়। এই জন্য আমি আবু বকর আজকে একদিন নয়, 2 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 40 দিন পর্যন্ত আমি কোনদিন 1 সেকেন্ডের জন্য ঘুমাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলে, এই আবু বকর কেন ঘুমায় না? আবু বকর বলে, হুজুর গো, আমি যখন বিছানায় ঘুমায় যাইতাম আপনি দরওয়াজায় এসে ডাক দিতেন, আমি চেতন পাইতাম না। আমি ঘুম থেকে যদি উঠতে না পারতাম আপনি বেজার হয়ে যাইতেন, আর আপনি বেজার হয়ে গেলে আমার বড় বেয়াদবি হয়ে যাইত, আর আমার বেয়াদবি হয়ে গেলে আমি কাল কিয়ামতের দিনে জবাব দিতে পারতাম না। আমার নবীজি বলে, আবু বকর আজকে তোমার এই ব্যবহার আচরণে আমি নব বড় খুশি, আজকে তোমায় ছাড়া আমি নবী জান্নাতে যাব না। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। ও কি শুনেছে কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও কি শুনেছে কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। এ বাবাজি ভাইরা, আমার নবীর চাইতে ভালো আমাদের কেউ বাঁচতে পারবে না। কেননা আমার নবী যখন এই জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছিলেন তখন ইয়া উম্মতি উম্মতি বলে কেঁদেছিলেন। আমার নবীজি জগতের মধ্যে যখন এসেছিলেন সিজদায় পড়ে গিয়ে উম্মতি উম্মতি বলেছিলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একমাত্র আমার আল্লাহর কাছে চাওয়া হইল একটা, যে আমার উম্মত উম্মতের গুনাহ মাফ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাছাড়াই আমার নবীজির কিছু চাওয়ার না, কারণ আমার নবীজি গরিব ছিলেন না, কারণ আমার নবীজির টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু আমার নবীজি সব কিছু দান খায়রাত করে দিয়েছিলেন। জীর্ণ কুটিরে খেজুর পাতার ছাউনিতে বসবাস করেছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে সংসার করেছে। আমার নবীজি ইসলাম প্রচার করে যখন বাড়িতে এসেছে, বাড়িতে আসার পরে দেখছে আমার হযরতে আপনার খাদিজা যেন রান্না করতেছে। নবী আমার বলতেছে, খাদিজা, ও খাদিজা, আজকে তুমি বড় কষ্ট করেছো, যাও যাও যাও, তুমি উঠোনের উপরে বসো, আমি তোমার জন্য রান্নাটা করি। আমার খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনিও ইসলাম প্রচার করে আসলে, আপনিও কষ্ট করেছেন, আপনি বসেন, আমি রান্নাটা করি। নবী আমার বলেছিলেন, খাদিজা, আজকে তুমিও রান্না করবে আর আমি উনুনে জালখানা দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই আমার নবীজির ভালোবাসা ছিল স্ত্রীর প্রতি, আর এটাই খাদিজার ভালোবাসা ছিল স্বামীর প্রতি। বেরাদার, যুদ্ধের ময়দানে মেয়েদের যাওয়া নিষিদ্ধ, যুদ্ধের ময়দানে মহিলাদের যাওয়া নিষিদ্ধ, কিন্তু আমার নবীজি বলেছেন, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার চরিত্র দেখাও, স্বামীকে দেখে তুমি মিচকি হাসি দাও, স্বামী যদি পেরেশানির মধ্যে থাকে স্বামীকে তুমি সাহস দাও, স্বামীকে তুমি আনন্দ দাও। ওই স্বামীর খিদমত করে স্বামী যদি তোমার প্রতি খুশি হয়ে যায়, আমার আল্লাহ তাবারাক তাআলা বদরের যুদ্ধের ন্যায় তোমাকে সবের অধিকারী করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধে না গিয়ে যদি যুদ্ধের স্বভাব পেতে চাও, স্বামীকে খুশি করো। যুদ্ধের ময়দানে না গিয়ে যুদ্ধের যদি নকি সব নিতে চাও, স্বামীর সেবা করো। এখন আমার মা বোনেরা তো অনেক চালাক হয়ে গেছে, কেন বলেন তো? কারণ লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকছে, বুঝলেন না? লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকছে, এখন বর্তমানে টাকা যার, আপনার ভাণ্ডারও তার, বুদ্ধিও তার। তো এখন আমার মা বোনেরা স্বামীর সঙ্গে কিছু কিছু মা বোন চালাকি করছে, কথা বুঝলেন না? তো কিছু কিছু স্বামী বলছে, লক্ষ্যের ভাণ্ডার যখন ছিল না তখন ভালো ছিল, বিবির কথা শুনতে হইতো না। এখন 1000 টাকা ঢুকেছে, স্বামী বলছে, ফোন পের লিঙ্কটা তো আমার সাথে আছে, তো এক কাজ কর, আমার তো টাকার দরকার, তো 1000 টাকা মোটামুটি খরচা করে দিয়েছিল। না, খরচা করলে হবে না, আমার সামনে মাসে আমাকে ফেস ওয়াশ কিনতে হবে, শেষ হয়ে গেছে, অনলাইনে ফ্লিপকার্টে অর্ডার করতে হবে। যদি খরচা হয়েছে তাহলে তুমি বুঝেছ, কথা বুঝলেন না? এদের বুদ্ধিও বেশি হয়েছে এখন বাবা। তবে আছে তো, এতে কোনো ক্ষতি নাই, আর আমি কোনো আপনার কোনো অন্যরকম কথা বলছি না বাবা। স্বামীর সঙ্গে বিবিরা কোনোদিন চালাকি যেন না করে, কারণ এই চালাকি করলে কাল কিয়ামতের দিনে স্বামীর সঙ্গে জান্নাতে যাওয়া হবে না। একজন বিবি চালাকি করছে, দেখেন, রান্না করছে আর মোবাইলে সিরিয়াল দেখছে। আচ্ছা বলেন, এখন 100-র মধ্যে 90টা মা আমার আপনার রান্না করতে করতে মোবাইল দেখে, হ্যাঁ সিরিয়াল দেখে। এখন যদি বলে, হুজুর আমি সিরিয়াল টিরিয়াল বুঝি না আর দেখিও না, ও যদি সিরিয়াল নাও দেখে তো কমসে কম না হইলে ও শফিকের ভিডিও একবার দেখেছে, কথা বুঝলেন না? দেখেছে ও, কারণ হইল এবার ওই মা বুঝলেন রান্না করতে করতে ভিডিও দেখছে, ভিডিও দেখতে দেখতে ও কিন্তু আপনার কি বলে ভিডিওর প্রেমে পড়ে গেছে, হ্যাঁ নেশা লেগে গেছে, এইদিকে ভাত কিন্তু পুড়ে গেছে, কথা বুঝলেন না? ভাত বুঝেন তো? ভাত পুড়ে গেছে। এখন ও চিন্তা করছে, এই ভাত তো ফেলেও দিতে পারবো না, আর এই ভাত স্বামীকে দিতেও পারবো না, স্বামীকে দিলেও মার খাইতে হবে বা বকাবকি করবে, আর ভাত ফেলে দিলেও নষ্ট হবে, আবার রান্না করতে হবে কষ্ট করে, তো যা হবে হবে, এই ভাতই খাইয়ে দেবো, বকবে ঝুঁকবে, যা হবে হবে। এবার স্বামী মাঠে থেকে এসেছে, খাবার দিয়েছে, খাইতে বসেছে। স্বামী বলছে, রহিমের মা কি ব্যাপার, ভাতগুলো পুরা পুরা গন্ধ করছে, কারণটা কি? এখন রহিমের মা বলছে, তুমি মূর্খ, তো সারা জীবন মূর্খই থেকে গেলে, শিক্ষিত আর হইতে পারলে না। বলে কেন? বলে তান্দুরি রুটি খাইছো জীবনে, বলে বাজারে কত খাইলাম, বলছে পুরো পুরো গন্ধ করে না, বলছে করে। তো এতদিন তো তান্দুরি রুটি খেয়েছো, আজকে তান্দুরি ভাত খেয়ালো, এতদিন তান্দুরি রুটি খেয়েছো, আজকে তান্দুরি রাইস খেয়ালো। এখন স্বামী দেখছে, তাই তো বিবি কষ্ট করে যখন বানাইছে তখন খাইতেই হবে, নাহলে বিবির কষ্টটাই বেকার হয়ে যাবে। মা বোনেরা, স্বামীদের কখনো ভুল বুঝায় চালাকি করিও না, কারণ আজকে যদি ধরা না পড়ো, কাল কিয়ামতের দিনে ধরা পড়ে যাবে, স্বামীর সঙ্গে জান্নাতে যাওয়া হবে না। অতএব যে বিবিরা জান্নাতে যেতে চাও, স্বামীরে কোনোদিন মিথ্যা কথা বলিও না। আমার বাবা যে ভাইরা,
আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনুনে জাল দিলেন আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বাবা রান্না করলেন। খাইতে যখন বসলে আমার নবীজি বলতেছে খাদিজা আজকে যে তুমি শুরুয়াটা বানিয়েছ এত সুন্দর হয়েছে, এটা তোমার জন্য প্রশংসনীয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজ আমাদের বিবিদের তরকারিতে যদি একটু লবণ হয়ে যায় তাহলে আমরা অনেক স্বামী আজ 12 বছর ধরে রান্না করছি, রান্নাটা শিখতে পারলি না? যে হয়তো মিস্টেক তো হয়, প্রত্যেকেরই হয় না? যে তো এটা আমার নবী বলেছেন বিবিদের ভালো করে কথা বলে বুঝে নিও, যদিও লবণ হয়তো একটু প্রশংসা করো, তোমার নাম হবে যে তরকারিতে এত লবণ হয়েছে তা আমার স্বামী নাম করছে আমার, তাইলে আমার স্বামী কত ভালো, 8-10 জনের সামনে নাম করবে না কি বলেন? আর আমার নবীজি বলেছেন যেই স্বামী বিবির কাছে ভালো সে সব জায়গায় ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ একজন স্বামীর চরিত্র সম্পর্কে যদি সব চাইতে বেশি কেউ জানে সে হচ্ছে আপনার স্ত্রী। কথা বুঝলেন না? সে হচ্ছে আপনার স্ত্রী। তো বিবিদের প্রশংসা করবেন। এখন বিবি যদি দেখবেন নতুন শাড়ি পরে আপনি বিবিকে বলবেন দেখতে ভালো লাগছে। বিবি যদি আপনার সবজি রান্না করে বলবেন সবজিটা ভালো হয়েছে। বিবি যদি দেখেন যে আপনার জন্য সাজাগুজা করেছে আপনি বলবেন যে ভালো লাগছে। তবে আজকে জালসা শুনে গিয়েই কিন্তু বাড়িতে প্রশংসা করেন না, না হলে খবর আছে। কথা বুঝলেন না? এক যুবক বুঝলেন শুনেছে মৌলভী সাহেব বলেছে যে বিবিদের খাবারের প্রশংসা করতে হবে, রাত 12টার পরে আপনার জালসা শেষ হয়ে যায়, বাড়ি গেছে। এখানে তো বিরিয়ানির ব্যবস্থা আছে, অনেক জায়গায় থাকে না, তো বাড়িতে যা বলছে কই বিবি দাও খেতে দাও, এবার খেতে দিয়েছে। সন্ধ্যাবেলায় বাড়ি থেকে বেরিয়েছে, কি হয়েছে না হয়েছে জানে না, এবার খেতে দিয়েছে। খেতে খেতে বলছে মৌলভী সাহেব তো বললো বিবির নাম করতে, তো একটু নাম করিয়ে দিই, কি হবে, বিবিটা খুশি হবে। তো বলছে বিবি আজকে এই তরকারিটা অর্থাৎ সবজিটা খুব ভালো হয়েছে। বিবি বুঝলেন মুখখানকে গুমনা করে বসে আছে। এখন স্বামী বলছে হ্যাঁ রে, মৌলভী বলল যে সবজির নাম করলে বিবিরা খুশি হয়, তো তোর মনটা কেন ঝুঁকে গেল আর খারাপ কেন হয়ে গেল? এখন বিবি বলছে যে 12 বছর ধরে তোমাকে রান্না করে খাওয়িয়েছি, আজও পর্যন্ত আমার সবজির 1 সেকেন্ডের জন্য নাম করনি। আর যেই পাশের বাড়ির ভাবির কাছ থেকে তরকারি চাইলে এসে তোমাকে খাইতে দিয়েছি, আর অমনি বলছো তরকারিটা খুব সুন্দর হয়েছে। কথা বুঝলেন না? তো বাড়ি যায় এখন এর নাম করিয়েন না, আগে বুঝবেন সুঝবেন তারপরে আপনি চালাবেন। এখন ট্রেন্ডিংয়ে আপনার একটা কথা চলছে, কি কথা বলেন তো? মুরব্বি মুরব্বি চলছে না? তো এই মুরব্বি যদি যেখানে সেখানে করেন তা আপনার খবর কিন্তু খারাপ আছে। কথা বুঝলেন না? কারণ এটা সবাই কিন্তু জেনে গিয়েছে, না জানার কেহ নাই। এমন ব্যাপার বললেন মাদ্রাসা তালেবে ইলমদের কাছে পর্যন্ত যাওয়া যাচ্ছে না। আমি যে মাদ্রাসায় পড়াই, সকালবেলায় মাদ্রাসা গেলে ওই মাদ্রাসার ছাত্ররা আর কেউ কারোর নাম ধরে ডাকছে না। ওর নাম রুহুল আমিন, ওর নাম সাজ্জাদ, ওর নাম হচ্ছে বাসির, এ নাম আর নাই। কিছু হইলে মুরব্বি, কথা বললেন না? তা এইরকম হয়ে গেছে বাবজি, যেগুলার কোনো বললে আমাদের নেকি নাই, বরঞ্চ একটা সমাজকে বিগড়ে দেয়, মানসিকতা অন্যরকম করে দেয়, সেই কথা বলে আমাদের কোনো লাভ নাই। বাবজি ভাইরা আসেন একটু আগের দিকে যাই। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর আজকে তোমার আচরণে ব্যবহারে আমি খুশি হয়ে গেছি। ওরে আবু বকর, আমি নবী কথা দিলাম কাল কিয়ামতের দিনে আমি তোমাকে ছাড়া জান্নাতে প্রবেশ করব না। আমার নবীজি আবু বকরকে লইয়া যেন মদিনার দিকে রওনা হয়ে গেলেন। এই দিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার বিছানায় শুয়ে আছে, কাফেররা বাইরে দাঁড়িয়ে আছে, তারা চিন্তা করছে আর কতক্ষণ বাড়িতে ওয়েট করব, নবী কতক্ষণ পর বেরোবে। সকাল হতে চললো, চলো আমরা ঘরের মধ্যে গিয়ে নবীকে কতল করে দিব। এবার ঘরের মধ্যে যখন গেল, তার চাদরখানা যখন টেনে দেখছে যেন নবী নাই। আমার নবীর জামাতা হযরতে আলী আরাম করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীজি আমার আজ গড়াইয়া সংসার হিজরত করিলেন সোনার মদিনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীজি আমার আজ লাগায়া বাজার হিজরত করিলেন সোনার মদিনায়। আর কত আছে জাহিরে, আর কত আছে বাতেনে, আর বাতেনের ভেদাভেদ জানে পীর পয়গম্বর আওলে নবীজি আমার আজ লাগায়া বাজার হিজরত করিলেন সোনার মদিনা।
ও বেরাদার, আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন থেকে যেন জাগ্রত হইয়া মিচকে হাসি দিয়া বলল, কাফেররা আজকে নবীকে কতল করা তো দূরের কথা, নবীকে পাকড়াও পর্যন্ত করতে পারবি না, নবীকে ধরতে পর্যন্ত পারবি না। নবী চলে গেছে মদিনায়, এইদিকে সকল কাফেরেরা আমার নবীজির পিছু নিয়ে নিল, নবীকে পাকড়াও কর বলে আপনার কাফেরের সৈন্যরা যেন হতভম্ব হয়ে গেল। আপনার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে চিন্তা করেছিলেন, ভেবেছিলেন আমার নবী যখন বলেছিল আলী তুমি শুয়ে যাও, পরের দিন মদিনায় চলে আসিও, আলী চিন্তা করেছিল আমার নবীর জবান দ্বারা যেটা বের হয়ে যায় সেটা কিয়ামত পর্যন্ত মিথ্যা হইতে পারে না। এই জন্য নির্ভয়ে, এই জন্য কোন নির্দ্বিধায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর বিছানায় শুয়ে গিয়েছিলেন। আজকে ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দিওয়ানা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দিওয়ানা আমরা আজও পর্যন্ত হইতে পারলাম না। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়িয়ে যেতেন থরথর করে কাঁপতেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে যেন ঘাম ঝরতো। এবার সাহাবীরা জিজ্ঞাসা করলো, আলী আজকে তোমার শরীর থেকে কেন ঘাম ঝরে, আজকে তুমি থরথর কেন কাঁপো? আমার হযরত আলী বলেছিলেন আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই, আল্লাহর দরবারে যখন নিজেকে আত্মসমর্পণ করে দিই, আমার মনে হয় আমি পুল সিরাতে দাঁড়াইয়া আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা যখন মসজিদে যাই, নামাজে যখন ইমাম সাহেব আল্লাহু আকবার আর মুসল্লি সাহেব হাতে কানে উলা দিয়া হাতটাকে বাঁধিয়া যেন আপনার ফ্যানের দিকে তাকায়, নামাজে মন নাই ফ্যানের দিকে তাকায়, নামাজ যেমনই সাহেব মোড়ল সাহেব দাঁড়ান, ফ্যানটা একটু অল্প ঘুরছে, একটু ব্যাটারিটা চেঞ্জ করে দিয়েন তো, কথা বুঝলেন না, ব্যাটারিটা একটু চেঞ্জ করে দিয়েন। নামাজে দাঁড়িয়ে আছে, ইমাম সাহেব গয়রিলের জায়গায় কি পড়ছে শুনবে, ইমাম সাহেব দলিনের জায়গায় কি পড়ছে শুনবে, কেরাইতে অত পাকালাই। আমরা 12 বছর ধরে তাজবিদ পড়লাম, তাজবিদের তও বুঝতে পারেনি, কথা বুঝলেন না। আর যারা মুসল্লি আছে বুঝলেন, তারা তো পাকা তাজবিদ জানে, বুঝলেন না। মৌলভী সাহেবের ওপর দিয়াও তারা বলে যে আপনার কেরায়েত খুব একটা ভালো হয়েছে না। ওকে যদি বলা হয়, একদম খোদার কসম করে বলি, আমি তো কোনো বাবা মসজিদে থাকি না, তা আমার এলাকায় আমার গ্রামে একটা মসজিদে আমি তারাবি পড়তে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে যাই, তো একজনের মুখে দাড়ি নাই, মুছ নাই, কিছু নাই, শুধু তারাবিতে যাই। আর ওই প্রতিদিনই একটা কথা, মৌলভী সাহেব কেরাত ভালো লাগে, মৌলভী সাহেব কেরাত ভালো লাগে না, হ্যাঁ মৌলভী সাহেব কেরাতে কোনো ইয়ে নাই, কত সুন্দর কেরাত শুনেছে। এখন ও মোবাইলে যদি কারি বাশিরের কেরাত শুনে আর এসে যদি ইমামের কিরাতের সাথে মিলাইতে যাইতে হবে যে, তাইলে তোমার বাশিরকেই লাগবে। কারি বাশিদকে চিনেন, নাম শুনেছেন? কারি বাশিদ 1 নম্বরের কারি, যার উপর দিয়ে এখনো পর্যন্ত টপ র্যাঙ্কের কারি হয় নাই, কথা বুঝলেন না। তো ওই কারিকে যদি চান তাহলে ওকেই নিয়ে আসতে হবে, ইমামের সঙ্গে আপনি তাল মিলালে হবে না। তা আমি বললেন একটা কোরআন নামিয়ে গিয়ে বললাম, চাচা এই কোরআনটা আপনি পড়েন তো, আপনাকে অন্য সূরা পড়তে হবে না, শুধু সূরাটা পড়েন, কথা বললেন না, শুধু সূরাটা পড়েন, আমি শুধু একটা লাইন আপনার কাছ থেকে শুদ্ধ করে শুনবো। তো বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিখ্যাত কেরাত, কথা বুঝলেন না, আমি কিন্তু মজা করছি না, বিখ্যাত কেরাত। আর ওই ইমামের ভুল ধরে, হায় হায় হায়। আজকে যে ইমামের পেছনে একটা দায়িত্ব, বেহাজাল ইমাম, তুমি দায়িত্ব দিলে আবার তুমি ওই ইমামের বিরুদ্ধে কথাও বলো, তোমার নামাজ হবে না। দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আচ্ছা বলেন, আপনার স্ত্রীকে মায়ের বাড়ি পাঠালেন, আর মায়ের বাড়ি পাঠার পরে যদি আপনার স্ত্রীকে সন্দেহ করেন, মনে হয় আমার স্ত্রী বাপের বাড়ি যায় হয়তো বাজারে চলে গেছে, মনে হয় আমার স্ত্রী হয়তো বাপের বাড়ি যায় হয়তো কোনো একটা রঙ্গ তামাশায় মেতে গেছে, এইরকম সন্দেহ যদি আপনার মনে থাকে, সংসার হবে? বিশ্বাস রাখতে হবে। তো ইমামের প্রতি যখন একটা দায়িত্ব বেহাজাল ইমাম দিয়ে দিয়েছেন, দায়িত্ব যখন দিয়েছেন, ওই ইমাম যদি খারাপও হয় পরে আপনার প্রয়োজনে চেঞ্জ করে দিবেন, কিন্তু পেছনে গীবত করবেন না, নইলে ভোর রাত্রে ঠান্ডার দিনে, শীতের দিনে যে ঠান্ডা পানিতে উজু করে নামাজ পড়েছেন সব কিছু বৃথা হয়ে যাবে, কথা বুঝলেন না। শুনলে হয়তো খারাপ লাগবে, কিন্তু যেটা বাস্তব
আমি ওটাই আপনাদের কাছে তুলে ধরছি। বাবজি ভাইরা, আমার মায়েরা, আজকে বেরাদান মিল্লাতে ইসলামিয়া, আজকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে অটল বিশ্বাস রেখেছিলেন। আজকে ওনারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। আজকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে, দুনিয়া ভুলে গেছে। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেছে। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করতে করতে আমার হযরত আলীর জান মুবারকের একটা তীর লেগে গেছে। ওই তীরটা আপনার এই পার থেকে ওই পার হয়ে গেছে। আর আগেকার তীরে আপনার বিষ মাখানো থাকতো, কত যন্ত্রণা হতো। যাদেরকে তীর লেগেছে তারাই বুঝতে পারতো, জানতে পারতো। ওই তীরখানা যখন এই পার থেকে ওই পার হয়ে গেছে, আমার নবীজির সাহাবীরা কত চেষ্টা করেছে তীরখানা বাহির করা, কিন্তু তীর বাহির করতে পারে নাই। আমার নবী মুস্তাফা কামলা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তীরখানা বাহির করতে গেছেন, তীরখানা বাহির করতে পারে না। এই জন্য বাইর করতে পারে না যে আমার হযরতে আলী সহ্য করতে পারে না যন্ত্রণা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাবারাক তাআলা গায়বী আওয়াজ দিয়ে বলে হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তীরখানা অতক্ষণ পর্যন্ত বার করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে না দাঁড়ায়া যাবে। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে সূরা ফাতিহা তেলাওয়াত করতে আরম্ভ করেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যখন আপনার কেরাত পড়তে আরম্ভ করেছেন, সাহাবিয়ে কেরামগণ তীরখানা বাহির করে নিয়েছে। আর ওই তীরখানার সঙ্গে আপনার মাংস পর্যন্ত ছিঁড়ে চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যান্ডেজ পর্যন্ত করে দিয়েছেন। নামাজ যখন সমাপ্ত হইল, নামাজ সমাপ্ত হওয়ার পরে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওরে আমার নবীজির সাহাবীরা, তোমরা কি আমার জাং মুবারক থেকে তীরখানা বাহির করে নিয়েছো? বলে হ্যাঁ। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি কি জানতে পেরেছিলাম? আমার নবীজির সাহাবীরা বলল, ও হযরত আলী শোনো গো, আজকে ওই তীরখানা পার করতে গিয়া তুমি আর জানতে পারা তো দূরের কথা, একটু আহা পর্যন্ত করো নাই। জোরে বলুন সুবহানাল্লাহ।